গুড আফটারনুন। এখন বাজে বেলা 2:30 আর আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাব বলে। একটা জায়গা মানে কি, আমার ননদের বাড়ি যাব বলে। অনেক দিন থেকেই ভাবছি, ওরা এখন এখানে আগে চিনার পার্কে থাকতো, কিন্তু এখন না যাদবপুরে শিফট হয়েছে। কেননা আমার ননদের ছেলে ওখানেতে যাদবপুরে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং করছে বলে ওখানেতে ওরা থাকছে। কলেজটা কাছাকাছি হবে বলে ওখানেই একটা ফ্ল্যাট নিয়ে ওখানে আছে। তো অনেক দিন ধরেই ভাবছি ওখানে যাব কিন্তু যাওয়া আর হচ্ছে না। তাই আজকে রবিবার দিন অবশেষে আমরা বেলা 2:30-এর সময় বেরিয়ে পড়েছি যাদবপুর যাব বলে। আর শীতের দিন তো বাড়িতে বসে থাকতেও খুব একটা ভালো লাগে না, সেই জন্য শীতের দুপুরবেলায় আমরা সবাই বেরিয়ে পড়েছি। রাস্তা দিয়ে এখন যাচ্ছি যাদবপুর যাব বলে। এখন রয়েছি অবশ্য সায়েন্স সিটির কাছাকাছি। কি সুন্দর রাস্তাটা লাগছে। আর এই বিল্ডিংটা না আমি যখনই যাই আমার ভীষণ ভালো লাগে। এটার নাম হচ্ছে অ্যাটমসফিয়ার। আমার এটা দেখলেই মনটা খুব ভালো লাগে, এত সুন্দর লাগে আশপাশ দিয়ে যেতে যেতে, যার জন্য যখনই যাই তখনই আমি ভিডিও করি। আর এই যে সাঁচি টাওয়ারটা দেখলেন, এটা আমার বরের অফিস, সেই জন্য একবার ভিডিও করে নিলাম, আবার পরে দেখব বলে। আর এই যে পাশের জায়গাটি দেখছেন, এটার নাম হচ্ছে কিশোর ভারতী ক্রীড়াঙ্গন। এখানেও বোধহয় কোনো অনুষ্ঠান আছে, ওই জন্য বেশ লোকের ভিড় রয়েছে। তা যাই হোক, আমরা পৌঁছে গেছি। তার বাড়িতে ওঠার আগেই আমরা আগে এই সামনে নববৃন্দাবন বলে যে মন্দিরটি, আর এই যে সামনের এই বিল্ডিংটি হচ্ছে ননদের। তা এই মন্দিরটি ঘুরে আমরা একবার যাব ভেতরেতে। আর আশেপাশের জায়গাটাও কি সুন্দর লাগছে, পাশে একটা পুকুর আছে, এই সেই নববৃন্দাবন মন্দির। আমি একবার দেখিয়ে নিই, এখানে রাধাকৃষ্ণ রয়েছেন আর ওইদিকে শিবলিঙ্গ আছে। আর এই মন্দিরের পাশ দিয়েই একটা রাস্তা চলে গেছে। এটা রাস্তা নয় ঠিক, এটা একটা ছোট্ট পার্ক। বেশ সুন্দর সাজানো গোছানো একটা পরিষ্কার পরিচ্ছন্ন পার্ক। এখন অবশ্য দুপুরবেলার দিক তো ওই জন্য একটু ফাঁকা রয়েছে, কিন্তু বিকেলবেলার দিকে এখানে বেশ ভিড় হয়। এখানে কেউ ফটোশ্যুট করছে, কেউ বসে গল্প করছে। বেশ সুন্দর ছোট্ট সুন্দর সাজানো পার্কটা। আর এই পার্কটার নাম হচ্ছে রাজকাহিনী। বেশ বড় বড় করে সুন্দর করে লেখা আছে পাশে। রাতের বেলায় আলো জ্বললে আরও সুন্দর দেখতে লাগবে। এখন দুপুরের দিক তো, তাই আর আলো জ্বলেনি। তাতেও আমার জায়গাটি কিন্তু খুব ভারী পছন্দ হয়েছে। বেশ গাছপালায় ভর্তি, শান্ত, নির্জন, নিরিবিলি। আর এই যে সামনে রয়েছে না এই বিল্ডিংটা, এই বিল্ডিংয়ের ভেতরে এই গ্যারেজের মধ্যে ইচ্ছাপূরণ মন্দির আছে। তা আমি গিয়েছিলাম সেখানে, যদি আর ভিডিও করতে পারিনি, ভুলেও গিয়েছি বলতে পারেন। যাই হোক, আমরা এবার ওই সব জায়গাটা ঘুরে এখন যাচ্ছি যাদবপুর ইউনিভার্সিটি যাব বলে। আমার ননদের ছেলে তার চেনা পরিচিত রোজকার জায়গাটি দেখাবে বলে। এই যে আমরা অবশেষে ঢুকে পড়লাম যাদবপুর ইউনিভার্সিটির ক্যাম্পাসের মধ্যে। সব গেট তো খোলা থাকে না ছুটির দিনে, তাই জন্য যে গেটটা খোলা ছিল সেই গেট দিয়ে আমরা ভেতরেতে ঢুকলাম। বিশাল বড় ক্যাম্পাস, আমার তো ধারণারও বাইরে ছিল। যাই হোক, ভেতরটা দেখা হয়ে গেল। এই সেই ক্যাম্পাসের মাঠ, যেখানেতে সমস্ত খেলাধুলোই এখানে হয়। ইউনিভার্সিটির সমস্ত খেলাধুলোই এখানে হয়। আমারও নিজের সেই কলেজ লাইফের কথা মনে পড়ে যাচ্ছিল এই ক্যাম্পাসের মধ্যে ঢুকে। যদিও আমার কলেজ এটি নয়, কিন্তু তাও নিজের কলেজ লাইফের কথাটাও বেশ মনে পড়ছিল। তা যাই হোক, আমার ননদের ছেলে সব ঘুরিয়ে দেখাচ্ছিল আমাদেরকে, সবটাই ঘুরে টুরে নিয়ে আমরা অবশেষে বেরিয়ে পড়লাম ক্যাম্পাস থেকে। এবারে তো আবার ননদের বাড়ি গিয়ে বসে তারপর আবার ওখান থেকে বাড়ি ফেরারও পথ ধরতে হবে, তাই জন্য।
আমরা বেরিয়ে পড়েছি অনেকক্ষণই। এখন আমরা রয়েছি সায়েন্স সিটির কাছাকাছি, এই জাস্ট সায়েন্স সিটি ক্রস করেছি। এখন এই যে পাশে দেখা যাচ্ছে হোটেল রয়্যাল বেঙ্গল। রয়্যাল বেঙ্গল তো সত্যিই রয়্যাল লুক একটা, সেই বইয়ের পাতায় যেমন ছবি দেখা যায় না, সেই রকম পুরো ছবির মতো লাগছে, এত সুন্দর লাগছে। আর রাস্তাঘাটও এখন আলোয় পরিপূর্ণ, কেননা যেহেতু এখন 25শে ডিসেম্বর গেছে, সবে 1 জানুয়ারি আসছে, ওই জন্য এখন রাস্তায় পুরো আলোয় আলোয় ভর্তি একেবারে। এই আমরা এখন রয়েছি শ্রীভূমিতে। কি সুন্দর লাগছে এই লাইটগুলো। এখানেতে ক্রিসমাস খুব বড় করে সেলিব্রেট করা হয় তো, আর ক্রিসমাস থেকে 1 জানুয়ারি পর্যন্ত এই লাইটও থাকবে। আর পাশে যে সার্ভিস রোডটা রয়েছে সেখানে বেশ বড় করে মেলা বসে, এই মেলাও থাকবে। আর এখানে প্রত্যেক দিনই কোনো না কোনো অনুষ্ঠান হয়, বিভিন্ন রকমের নাচ গান আবৃত্তি, বিভিন্ন রকমের অনুষ্ঠান এখানেতে হয়। অনেক সিনেমা আর্টিস্টও আসে এখানে শুনেছি, তবে কোনোদিন আসা হয়নি আমার। বেশ ভালো লাগছে, সুন্দর লাগছে জায়গাটা। আর ওই যে দূরে একটা নাগরদোলা রয়েছে, দেখেছো কি সুন্দর আলোটা তার লাগছে, অপূর্ব লাগছে এই জায়গাটা। প্রচুর লোকও রয়েছে আশেপাশে। চলুন তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ আমার বাড়িও এবার চলে এসছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর কমেন্টে অবশ্যই জানাবেন আমার এই ভিডিওটা কেমন লাগলো। আর নতুন বছরের জন্য অগ্রিম শুভেচ্ছাও আমি সবাইকে জানিয়ে রাখলাম। সবার খুব ভালো কাটুক, আনন্দে কাটুক। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।